আপনার ঘরে যদি শ্রীকৃষ্ণের আশীর্বাদ চান, তবে এই রথযাত্রার পবিত্র দিনে এই গাছটি লাগাতেই হবে। জানেন কি, এই গাছ আপনার ঘরে ডেকে আনতে পারে লক্ষ্মীর প্রবাহ, কৃষ্ণের কৃপা ও শান্তি? রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি আত্মার সঙ্গে ঈশ্বরের মিলনের এক পবিত্র প্রয়াস। পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা ভারতবর্ষের অন্যতম প্রাচীন ও বৃহৎ ধর্মীয় উৎসব। এই দিনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তিন ভাইবোন স্বর্গের দরজা ছেড়ে ভক্তদের কাছে আসেন। তাদের রথে বসিয়ে নিয়ে যাওয়া হয় মাসির বাড়ি, গুন্ডিচা মন্দির। এই দিনটি সেই কারণে বিশেষ পবিত্র। বিশ্বাস করা হয়, এই দিনে যে কোনো শুভ কাজ করলে তার ফল অনেকগুণ বেশি হয়। রথযাত্রার দিন যে গাছটি লাগানো বিশেষভাবে ফলদায়ক। তালগাছ কেন তালগাছ? তালগাছ শুধু একটি গাছ নয়, এটি শ্রীকৃষ্ণের প্রিয় বৃক্ষগুলোর অন্যতম। পুরাণে বলা হয়, তালগাছ হল সূর্যের প্রতীক। এই গাছকে বলা হয় সৌভাগ্যের চাবিকাঠি। শ্রীকৃষ্ণ নিজে বলেছিলেন, যে ঘরে তালগাছ থাকে সেখানে পাপ প্রবেশ করতে পারে না। স্কন্দ পুরাণ, গরুড় পুরাণ ও রুক্ষ বৈবর্ত পুরাণে তালগাছের উল্লেখ রয়েছে। বিশেষ করে বলা হয়েছে, তাল বৃক্ষ ধ্বংস করে অশুভ শক্তিকে। যেখানে তাল বৃক্ষ, সেখানে বজ্রপাত হয় না, ভূত প্রেত প্রবেশ করতে পারে না। এক সময় শ্রীকৃষ্ণ নিজের হাতে নন্দগ্রামে তালগাছ রোপণ করেছিলেন এবং বলেছিলেন, যে এই গাছ রথযাত্রার দিনে নিজের ঘরে রোপণ করে, তার ঘর হবে স্বর্গসম। তালগাছের নানা উপকারিতা রয়েছে। ১. বাতাস পরিশুদ্ধ করে। ২. তাল ফল শরীর ঠান্ডা রাখে। ৩. তাল শ্বাস ও রস গ্রীষ্মের ওষুধ। ৪. তালের ডালের ছায়া চমৎকার হয়। ৫. পরিবেশে অক্সিজেনের মাত্রা বাড়ায়। যেখানে তালগাছ, সেখানে রোগব্যাধি কম হয়, এই বিশ্বাসও লোকমুখে প্রচলিত। শ্রীকৃষ্ণ একবার বলেছিলেন, তালগাছের নিচে বসে ভক্তি করলে আমি নিজে শ্রবণ করি সেই জপ। এজন্য রথযাত্রার দিন যদি কেউ তালগাছ রোপণ করেন, তাহলে শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায়। তালগাছ কিভাবে লাগাবেন? রথযাত্রার দিন একটি ছোট তালবীজ বা চারাগাছ সংগ্রহ করুন। একটি মাটির টব বা খোলা স্থানে তৈরি করুন গর্ত। সকালে স্নান করে শুদ্ধ হয়ে তালবীজটি হাতে নিন। শ্রীকৃষ্ণের নাম জপ করতে করতে রোপণ করুন। রোপণের সময় বলুন, ও কৃষ্ণায় নমঃ, তালবৃক্ষে শ্রীলক্ষ্মী স্নিগ্ধতা ভবতু। তারপর প্রতিদিন সকালে গাছটিকে জল দিন ও তার পাশে একটি তুলসী গাছও রোপণ করুন। শ্রীকৃষ্ণ এবং লক্ষ্মী দুজনেই প্রসন্ন হবেন। গৃহস্থের জীবনে তালগাছ লাগানোর সুফল। তালগাছ লক্ষ্মীর প্রতীক, অর্থের প্রবাহ তৈরি করে। পরিবারে কলহ কমে সন্তানের উন্নতি হয়। দম্পতি যারা নিঃসন্তান, তারা ভক্তিভাবে তালগাছ লাগালে কৃপা লাভ করেন। যারা নাম সংকীর্তনে বসেন তালগাছের ছায়ায়, তাদের চেতনা দ্রুত জাগ্রত হয়। অন্য কোন গাছ রথযাত্রার দিনে লাগানো যায়? তাল ছাড়াও আরও কিছু গাছ রথযাত্রার দিনে লাগানো শুভ। ১. তুলসী, কৃষ্ণের প্রাণ। ২. পিপল, শিব ও বিষ্ণুর বাস। ৩. বটগাছ, ত্রিদেবের আবাস। ৪. অশ্বত্থ গাছ, গীতা অনুযায়ী কৃষ্ণ নিজে। ৫. চাপা ফুল গাছ, ভগবানকে প্রসন্ন করে। ৬. বেল গাছ, শিবের প্রিয়, তবে রথযাত্রার দিনে লাগালে শ্রীবিষ্ণুর কৃপাও আসে। কৃষ্ণনগরের ভক্ত গৌরহরি দাস, কৃষ্ণনগরের এক গরিব কৃষক, দীর্ঘদিন কর্মহীন ছিলেন। এক গুরুজন তাকে বলেন, রথযাত্রার দিন তালগাছ লাগাও, শ্রীকৃষ্ণের কৃপা আসবে। তিনি কৃষ্ণের নাম জপ করতে করতে গাছটি লাগান। অল্পদিনের মধ্যেই তার জমিতে ভালো ফসল ফলতে শুরু করে। ছেলে সরকারি চাকরি পায়, ঘরে শান্তি ফিরে আসে। আজ তিনি বলেন, তালগাছ শুধু গাছ নয়, শ্রীকৃষ্ণের আশীর্বাদ। বন্ধুরা, রথযাত্রা শুধু রথ টানার উৎসব নয়, এটি নতুন শুভ সূচনার সময়। তালগাছ লাগানো মানে কৃষ্ণকে আহ্বান করা, লক্ষ্মীর উপস্থিতিকে নিশ্চিত করা, সুখ, শান্তি ও সাফল্যের পথ তৈরি করা। আজই রথযাত্রার পবিত্র দিনে একখানি তালবীজ বা তালগাছ রোপণ করুন। আপনার ঘর হবে কৃষ্ণের ধাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনি এই রথযাত্রায় কোন গাছ লাগালেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আনি আপনার জন্য এমনই অনন্য আধ্যাত্মিক বার্তা। ত্রিভুজাকৃতি পতাকা, জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ। ত্রিভুজাকৃতি পতাকা ঔষধি, তালগাছ হোক আপনার ঘরের শুভ সূচনার চাবিকাঠি।